সকলকে অনেক শুভেচ্ছা। অ্যামোনিয়া প্ল্যান্টের হাই প্রেশার অ্যামোনিয়া লাইনের কন্ট্রোল ভালভে পাসিং থাকায় ভালভটি রিপেয়ারের জন্য বা ইন্সপেকশনের জন্য ডিসমেন্টল করার সিদ্ধান্ত হয়। ভালভটি প্রথমে যে পজিশনে রয়েছে সেটি খোলার জন্য আমাদের ক্রেনের দরকার হয়। আমরা ক্রেনের মাধ্যমে ভালভটি সংযোগ করে এই নাট বোল্টগুলো লুজ দেওয়ার পরে এর অ্যাকচুয়েটর যে ইউনিটটি ছিল প্রথমে আমরা সেটি খোলার সিদ্ধান্ত নেই। অ্যাকচুয়েটরটি ওপেন করলে এর সাথে যে প্লাগ, সিট এবং প্লাগ সেটি আমরা পর্যবেক্ষণ করতে পারবো এবং প্লাগ আর সিট পর্যবেক্ষণ করার পরে আমরা যদি কোনো মেইনটেনেন্স কাজের বা রিপেয়ারিংয়ের জন্য প্রয়োজন হয় তাহলে সেটি সম্পাদন করতে পারবো। এজন্য আমরা ভালভটি ডিসমেন্টল করার সিদ্ধান্ত নেই। কন্ট্রোল ভালভটির ম্যানুফ্যাকচারার ড্রেসার জাপান। এটির ফেইল টু ওপেন অর্থাৎ সিগন্যাল ফেইল টু ওপেন। এর প্লাগ ম্যাটেরিয়াল 410 SS এবং সিট ম্যাটেরিয়াল 316 SS এইচএস সিট। ভালভটি যেহেতু অ্যামোনিয়া লাইনের সংযোগ এজন্য এটা একটু ক্রিটিক্যাল, কারণ অ্যামোনিয়া যে লিকুইড এটি খুবই করোসিভ এবং আমাদের বডির সংস্পর্শে আসলে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এজন্য ভালভটি ডিসমেন্টল করার আগে আমরা এর সাথে সংযুক্ত যে লাইনের ড্রেন লাইনগুলো সেগুলো আমরা অপারেশন শাখার মাধ্যমে সবগুলো খুলে দেই এবং এর ভিতরে যে গ্যাসিয়াস বা লিকুইড ছিল সেগুলো যদি কিছু থাকে সেগুলো ড্রেন করা হয়। অর্থাৎ সেফটি মেনটেন করে আমরা মেইনটেনেন্স কাজটি সম্পাদনের চেষ্টা করি। এই নাট বোল্টগুলো প্রথমে আমরা খুলে লুজ দিয়ে রাখি এবং এরপর যখন আমাদের ক্রেন, যেহেতু এই ভালভটা যে পজিশনে এটি সেখান থেকে ওঠানোর জন্য ক্রেনের প্রয়োজন, ক্রেন যখন অ্যাভেলেবল হয় তখন আমরা এর যে নাট বোল্টগুলো আছে সবগুলো আবার এখান থেকে খুলে আমরা ভালভটির সিট প্লাগ ওপেন করি। প্রথমে আমাদের ভালভটি ক্রেনের সাহায্যে এর যে জায়গা সংযোগ ছিল সেখান থেকে উঁচু করে এর ভিতরে যে স্টেমটা ছিল, স্টেম এবং প্লাগ সেটি এখান থেকে বের করে নিয়ে আসি এবং এরপরে আমরা যে সিট ম্যাটেরিয়াল সেটাও এখান থেকে বের করে নিয়ে আসি। অর্থাৎ সিট এবং প্লাগ বের করার পরে ভালভটি আমরা তার পজিশনে আবার বসিয়ে রাখি, যে আমরা সিট প্লাগ যথাযথ পর্যবেক্ষণ বা ইন্সপেকশনের পরে রিপেয়ার ওয়ার্কস কমপ্লিট করার পরে এরপরে আমরা আবার এর যে অ্যাকচুয়েটর আছে অ্যাকচুয়েটরের সাথে সংযোগ করে তারপর আমরা ভালভটা আবার এখানে সংযোগ করব। এজন্য এর অ্যাকচুয়েটর পার্টটি এর যে বডি আছে বডির নাট বোল্টের সাথে আবার সংযোগ করে আগের মতো পজিশন করে আমরা এখানে আগে রেখে দেই যে পরবর্তী কাজ করার জন্য। এর কয়েকটি বোল্ট আছে, লাগানোর সময় খুব সাবধানতার সাথে আমরা খেয়াল করি যে যেহেতু ক্রেনের সাহায্যে এটা করা হচ্ছে, ক্রেনের এর পজিশনটা নিয়ে এর যে ট্রাভেলিং ডিভাইসটা আছে সেটি এর নাট বোল্টের পজিশন মতো চারদিক থেকে সমানভাবে বসছে কিনা সেটাও খেয়াল করি, যাতে এর থ্রেড নষ্ট না হয় কাজগুলো সম্পাদনে। এটা যখন সুন্দরভাবে এর উপর সেট হয় তখন আমরা এর যে নাট বোল্টগুলো আছে সেগুলো আবার আমরা কিছুটা এখান থেকে টাইট করে দিয়ে রাখি। আমরা ভালভটির এই যে প্লাগে দেখি যে এখানে কিছুটা স্পট আছে, যার কারণে আমরা যখন ভালভটি সম্পূর্ণ ক্লোজ থাকার কথা কিন্তু তারপরেও কিছুটা অ্যামোনিয়া লিকেজ হয় অর্থাৎ পাসিং। এজন্য এর সিট এবং প্লাগ ম্যাটেরিয়াল আমরা সিলেক্ট করে এটা প্রথম ভাগে ওয়েল্ডিং করার পরে পরবর্তীতে আবার মেশিনিং করে রিপেয়ারিং করার জন্য সিদ্ধান্ত নেই। প্লাগের ভিতরে এখানে দেখা যায় যে একটা স্পট রয়েছে, অর্থাৎ এখানে এই যে স্পটের জায়গায় কিছুটা ডিফেক্ট দেখা যাচ্ছে। এই সিটে যখন প্লাগটা বসে তখন অ্যাকুরেটলি না বসার কারণে এখানে কিছুটা অ্যামোনিয়া লিকেজ হয়। অন্যান্য জায়গায় কোনো সমস্যা আছে কিনা আমরা এর ভিতরের বিভিন্ন যে ওরিং বা সিলগুলো রয়েছে
তার সাইডগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। এখানে একটা কালো স্পট রয়েছে কিন্তু কোনো ডিফেক্ট নেই, এটা আমরা ক্লিন করে দেওয়ার সিদ্ধান্ত নেই। তদুপরি আমরা প্লাগ এবং সিট একসাথে এখানে ডিসমেন্টল করার পর আবার পজিশন মতো বসিয়ে বাইরে যে এর কোনো ডিফর্ম আছে কিনা সেটাও চেক করি, যাতে আমাদের কি রিপেয়ার করার প্রয়োজন হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের ঊর্ধ্বতন স্যারেরা এ বিষয়ে হেল্প করেছেন এবং ওয়ার্কশপের যারা সরাসরি এই রিপেয়ারিং বা এই মেইনটেনেন্স কাজগুলো করবেন মেশিনিং শপে, তাদেরকেও এগুলো দেখানো হয় যে আমাদের কি সমস্যাগুলো রয়েছে। আমরা এখান থেকে যে সিলগুলো রয়েছে সেগুলোর পজিশনগুলো ঠিক রাখি এবং এগুলো আমরা ক্লিন করার সিদ্ধান্ত নেই, যে আমাদের প্যারালালি আমাদের ওয়ার্কশপে কাজগুলো হবে এবং আমরাও একই সাথে এই যে সিলগুলো এগুলো ক্লিন করব, যাতে পরবর্তীতে এটা রিপেয়ার করার পরে সংযোগ দেওয়ার পরে যাতে অন্য কোনো সমস্যা না হয় বা আমাদের যে সমস্যা রয়েছে সেটি যাতে দূরীভূত হয়। এখানকার যে স্টেমের সাথে প্লাগ সেটা রয়েছে বিভিন্ন স্টেপে, যাতে এখানকার ম্যাটেরিয়ালের যে ওয়েট থাকে এই মাস ব্যালেন্সের জন্য কিছু এটা একটা ইফেক্টিভ ওয়ে, যেটা আমি যখন ভাল্বটি ওপেন ক্লোজ হবে অর্থাৎ ট্রাভেলিং ডিস্টেন্স যেটুকু এই যে পার্সেন্টেজ ওয়াইজ ওপেনিং ক্লোজিং করা হবে যাতে এটা সঠিকভাবে হয় প্রেশার এবং টেম্পারেচারের সাথে, এভাবেই ভাল্বটি ম্যানুফ্যাকচারিং করা। এবং অ্যামোনিয়া লাইনে যেহেতু হাইলি করোসিভ লিকুইড, সেজন্য এটা কিন্তু স্পেশাল টাইপের ভাল্ব। এখানে যে কোনো ম্যাটেরিয়ালের কন্ট্রোল ভাল্ব লাগালে এটি সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। এই ভাল্বটির ভিতরের যে সিলের যে অপশনগুলো বা জায়গাগুলো রয়েছে সেটা আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং এটা পরবর্তীতে রিপেয়ারিং করা হয় এবং রিপেয়ারিং করার পরে আমরা আবার এর সিট এবং যে প্লাগ সেই পজিশনগুলা খেয়াল করি, যে আমাদের প্লাগের যে স্পট ছিল সেটাও আমরা মেশিনিং শপে রিপেয়ার করাই এবং সিটে যে স্পট ছিল সেগুলো আমরা ওয়েল্ডিং করে সেগুলো কিন্তু সব কিছু ঠিকঠাক করা হয়। এরপরে আমরা প্লাগ এবং সিট বাইরে এর আলাদা করে আমরা এটা সংযোগ করে চেক করে দেখি যে এখানে কোনোভাবে ডিফর্ম হয়েছে কিনা। আমরা ফিজিক্যালি দেখি এবং আমাদের ল্যাবরেটরিতেও আলাদাভাবেও চেক করি, যেখানে আপ ডাউন করার সময় এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ফুলি সিল হয়েছে কিনা, এটা রাফলি আমরা চেক করি। আমরা হাত দিয়ে এটা ওপেন ক্লোজ করে কিছুটা দেখার চেষ্টা করি রাফলি যে এটা কাজ সঠিকভাবে করছে কিনা। তারপর আমরা এই যে প্লাগটা খুলে ফেলি এবং পরবর্তীতে এখান থেকে আমরা এই যে সিট এবং প্লাগ এবং স্টেম সহ এটা আমরা ফিল্ডে নিয়ে যাই এবং ফিল্ডে গিয়ে সেখানে আমরা বাকি কাজগুলো করি। এটা হচ্ছে আমরা যখন এই প্লাগ ম্যাটেরিয়ালটা ওয়েল্ডিং করেছিলাম, ওয়েল্ডিং পরবর্তীতে এটা চুনের মধ্যে বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়েছিল যাতে ডিফর্ম না হয়। তো আমরা সব কিছু কাজ সম্পন্ন করার পরে আবার আমরা ক্রেনের সাহায্যে ভাল্বটি সংযোগের জন্য ফিল্ডে নিয়ে আসি এবং প্রথমে ক্রেনের সাহায্যে ভাল্বের যে অ্যাকচুয়েটর পার্টটা সেটা আমরা উপরে উঠিয়ে ফেলে এটা পজিশন মতো এর যে প্লাগ সে প্লাগ ইউনিটটা এর সাথে আমরা সংযোগ করি এবং এর সাথে যে নাট বোল্টগুলো টাইট দেওয়ার দরকার সেগুলো আমরা সঠিকভাবে কাজ করি। এটা যেহেতু ভাল্বটি সিগন্যাল ফেল টু ওপেন, যেহেতু এখানে এয়ার সাপ্লাই দেওয়া নেই, সেজন্য এর পজিশন মেনটেন করার জন্য আমরা ভাল্বটির যে প্লাগ সেটা আমরা একটা
কাঠের পাশে নিয়ে, যাতে এটা কোনো মেটালের সাথে স্পর্শ হলে সমস্যা হতে পারে। এজন্য আমরা এটা নিচে একটা কাঠ রেখে এটা আমরা সুন্দরভাবে পজিশন করি, এবং এর যে ডিস্টেন্স, আপাত দৃষ্টিতে এর যে পজিশন ট্রাভেলিং ডিস্টেন্স, সেটা আগে আমরা মেজার করে রেখেছিলাম। সেই মেজারিং ডিস্টেন্স অনুযায়ী আমরা এটা পজিশন করে এর অ্যাকচুয়েটরটার ভিতরে যে পজিশন ছিল সেই পজিশনে আমরা নিয়ে গিয়ে এটা ফুলি টাইট দেই। যদিও এটা টাইট দেওয়া হলে অ্যাকুরেট কাজ করবে সেটা না, কিন্তু আমরা মোটামুটি পজিশন করে আবার আমরা ক্যালিব্রেশন দিয়ে ভালভটি ফাইনাল যে চেক সেটা আমরা সম্পন্ন করব। এবং ভালভটি ঢোকানোর যে বডিতে স্থাপন করার পূর্বে আমরা এর যে সিটটা আমরা এখানে সিল এবং সিট এর ভিতরে রাখা ছিল না, যার কারণে আমাদের এই স্টেম বা প্লাগটা আবার খুলতে হয়েছে। যদিও এটা লাগানোর পরেও এটা সংযোগ দেওয়া যেত, কিন্তু সেখানে কিছুটা প্রেসার বা বেন্ডিংয়ের সম্ভাবনা থাকে। এজন্য আমরা রিস্ক না নিয়ে আমরা এই প্লাগ স্টেম যেটা সেটা আমরা আবার খুলে ফেলে এরপর আমরা এর সিট এবং সিল যেগুলো আছে সেগুলো আগে ভিতরে সংযোগ দিয়ে নেই। এরপর আমরা পজিশন মতো ভালভের যে অ্যাকচুয়েটরের সাথে আমরা এটা আবার সেট করি পজিশন মতো, অর্থাৎ ডিস্টেন্স মেনটেন করে এটা আমরা সংযোগ করি। সবসময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এটা যে ভিতরে আমরা সেট করব এখানে যেন কোনো ডিফর্ম হওয়ার সম্ভাবনা না থাকে, কারণ ভালভটি আমি যখন সিগন্যালের মাধ্যমে ওপেন ক্লোজ করাবো এটা কিন্তু ভার্টিক্যালি ওপেন ক্লোজ হবে, এবং এর মধ্যে যদি কোনো কিছুটা হলো ডিফর্ম হওয়ার সম্ভাবনা থাকে বা ডিফর্ম হয়ে থাকে তাহলে কিন্তু আবার আমার পাসিং হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ অ্যামোনিয়া লাইনে ব্যবহৃত অ্যামোনিয়া লিকেজ হতে থাকবে। ভালভটি ক্লোজ অবস্থায় আমাদের কোনোভাবেই অ্যামোনিয়া পাস হবে না, এবং এটা যেহেতু অ্যামোনিয়া সেন্সিটিভ একটা করোসিভ ম্যাটেরিয়াল বা লিকুইড, সেজন্য এ ব্যাপারে আমাদের খুবই দৃষ্টি রাখতে হবে। এরপর আমরা এই প্লাগ সেটা আমরা সুষ্ঠুভাবে এখানে পজিশন করে আমরা অ্যাডজাস্ট করি। এর যে ট্রাভেলিং ডিস্টেন্স অ্যাকুরেটলি আমরা এটা অ্যাডজাস্ট করে এর সাথে আমাদের যে নাট ছিল সেটা আমরা টাইট দেই। সব মেইনটেনেন্স কাজগুলো করার সময় সর্বদাই আমাদের খেয়াল রাখতে হবে যে সেফটি মেইনটেইন করে এবং ইকুইপমেন্টের যাতে কোনো সমস্যা না হয়, কারণ এ ধরনের ইকুইপমেন্ট যদি স্পেয়ার হিসাবে না থাকে কোনো সমস্যা হলে তাহলে ভালভটি রিপেয়ার করা কঠিন হয়ে যাবে এবং সংগ্রহ করতে অনেক সময় সাপেক্ষ বিষয়। এজন্য সর্বদাই চেষ্টা থাকে যে এটা সুষ্ঠুভাবে এবং সাবধানতার সাথে কাজটি সম্পন্ন করার। আমরা অ্যাকচুয়েটরের সাথে এর প্লাগ ম্যাটেরিয়ালটা সংযোগ করার পরে ক্রেনের সাহায্যে আমরা পজিশন মতো এটা নিয়ে আমরা এবার ভালভ বডিতে স্থাপন করব। এটার যে টাইট বোল্টগুলো রয়েছে এটা ভার্টিক্যালি পজিশন করে সেই পজিশন অনুসারে ভালভটি এখানে সংযোগ করার ব্যবস্থা করা হয়। সর্বদাই খেয়াল রাখা হয় যাতে এটা পারপেন্ডিকুলারভাবে, এটা লম্বালম্বিভাবে কোনো যাতে অ্যাঙ্গেল না থাকে, কারণ এর ভিতরে যে পজিশন হওয়ার সময় যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এটা কোথাও ঘর্ষণ বা টাচ খেলে
এটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, ডিফর্ম হওয়ার। এজন্য খুবই সাবধানতার সাথে কাজগুলো করা হয় এবং এর যে প্লাগ এবং সিট রয়েছে সেগুলো সঠিক স্থানে স্থাপন করা হয়। এই পজিশন মতো সব কিছু করার পরে ভাল্বটি ক্রেনের সাহায্যে আবার এর যে বডি, ভাল্ব বডির সাথে এটা সংযোগ দেওয়া হয়। ভাল্বটি খোলার পূর্বে আমরা অ্যাকচুয়েটর এবং ভাল্ব বডি কোন পজিশনে ছিল সেটা আমরা নির্দিষ্টভাবে মার্ক করে রেখেছিলাম। যদিও এটা কিছুটা অ্যাঙ্গেল যদি ঘুরে যায়, থ্রেডগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে সাপ্লাই এয়ার লাইন বা অন্যান্য কানেকশন সেগুলো সঠিকভাবে দেয়া সম্ভব হবে না। এজন্য আমরা ভাল্বটি খোলার সময় এর যে পজিশনে ছিল সংযোগ, সেই পজিশনটা এখানে মেইনটেইন করি। পজিশন মেইনটেইন করার পরে আমরা ভাল্বটি সংযোগ করি। এখানে ভাল্বটি পজিশন মতো সংযোগ হওয়ার পর এর যে বোল্টগুলো এবং নাট বোল্টগুলো আমরা সুষ্ঠুভাবে টাইট দেই। টাইট দেওয়ার পরে এর সাথে যে সাপ্লাই এয়ারের লাইন রয়েছে সেই সাপ্লাই এয়ার লাইনগুলো সংযোগ দেওয়া হয়। যখন সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয় তখন আমরা কন্ট্রোল রুম থেকে বিভিন্ন সিগন্যাল পার্সেন্টেজ ওয়াইজ দিয়ে এটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা খেয়াল করি এবং সেটার সাথে কিছু সামঞ্জস্য বা কিছু পার্থক্য থাকায় আমরা আবার রিক্যালিব্রেট করি এবং ক্যালিব্রেশনের পরে আবার সিগন্যাল দিয়ে পার্সেন্টেজ ওয়াইজ চেক করি এবং তখন সঠিক পাওয়া যায়। এভাবে আমরা ভাল্বটির রিপেয়ারিং বা মেইনটেনেন্স কাজ আমরা সম্পন্ন করি।